একটু মাইয়াতের একটি জানাজা নামাজে অনুষ্ঠিত হয়েছে। আমরা 3 বন্ধু এখানে মায়াতে জানাজায় অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজ পড়ে। কুল্লু নাফসিন যায়গাতুল মউত, আসলে সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক এজন্য একটি সূরা আনকাবুত নামে একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটা হচ্ছে ইবাদি আল্লাযিনা আমানু। আসলে আল্লাহ আমাদেরকে সকলেইকে হেদায়েত করুক, ইমানদারের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমি। আসলে কোন ইমানদার না হয়ে আমরা যেন কেউ কবরে না যাই, কারণ কবরের আযাব অনেক কষ্টের। ঈসা আলাইহিস সালাম যখন নূহ নবীর ছেলে শামসকে পুনরায় আবার জিন্দা করেছিল, ঈসা নবীকে তো আসলে ইসলামে রুহুল্লাহ বলে অভিহিত করা হয়, উপাধি তার রুহুল্লাহ। উনি মৃত মানুষকে জীবিত করতে পারত। আল্লাহ পাকে এই অশেষ একটা গুরুত্বপূর্ণ মর্যাদা তাকে দান করেছিলেন। তো যখন নূহ নবীর ছেলে শামস ছিল নাম তাকে যখন জীবিত করেছিলেন কবর থেকে, তৎকালীন যারা ইহুদিরা ছিল তাদেরকে আসলে এই মর্যাদা দেখানোর জন্য তাকে জিন্দা করেছিলেন। তখন তাকে বলেছিলেন যে, এ শামস, তুমি কি চাও এই পৃথিবীতে কিছুদিন থাকতে? তখন শামস বলেছিল, না, মৃত্যু অনেক কঠিন, আমি মৃত্যুর এই তিক্ততা স্বাদ আর নতুন করে গ্রহণ করতে চাই না। তো এ থেকে বোঝা যায় যে আসলে মৃত্যু অনেক কঠিন, আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুবরণ করতে হবে। জীব বলতে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক মৃত্যুবরণটা অবধারিত করে রেখেছে, এটা সবার জন্য। তো আসলে কুল্লু নাফসিন যায়গাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। তো আসুন আমরা সবাই আল্লাহর পথে প্রতীক হওয়ার জন্য প্রস্তুতি নিই। কথিত আছে যে একটি কবর একটি মানুষকে 70 বার ডাকে। দাঁড়া, তোর ফোনটা নিয়ে একটু করি, দাঁড়া। কথিত আছে যে একটি কবর একটু মুসলমানকে, একটা মানুষকে 70 বার ডাকে তার ঘরে যাবার জন্য। তো আমরা যদি কবরের ডাকে সাড়া দিই, এটা আসলে সাড়া দিতেই হবে। আপনি কোথাও, বা এমন কেউ পৃথিবীতে নাই যে কোথাও মৃত্যুর ভয়ে কোথাও পার পেয়ে গিয়েছে। আল্লাহ কোনো না কোনো ওসিলায় মৃত্যুবরণ করাবে তার বান্দাদের, এটা নিয়ম। আসলে মৃত্যু হবেই। মৃত্যুর এই থেকে কেউ বাঁচতে পারবে না। আমাদের পরকালটাই হবে স্থায়ী ঠিকানা। সো আমরা আসলে আমাদের সবার প্রস্তুতি নেওয়া দরকার। আসলে আমরা কে কোথায় যাব, আমরা কবে কোথায় পরপারের ডাকে চলে যাব এটা জানি না। তো মৃত্যুকে যে স্মরণ করবে, আখিরাতের সম্পর্কে যে অবগত থাকবে, যে আসলে কিয়ামত একদিন হবে, একদিন আমার মরে যেতে হবে, এটা সম্পর্কে যে অবগত থাকবে, আমার মনে হয় সে আর কোনো পাপ কাজ
করতে পারবে না। পাপ কাজ করলেও সে অনেক হিসাব নিকাশ করে করবে। সো আসলে আমাদেরকে সকলের সংযম করার তৌফিক দান করুন, আমিন। এবং রমজান মাসে মৃত্যুটা যেন সহজ হয়। এখানে জানাজার সময় হুজুর একটা কথা বলল, সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আসলে জানাজার কমপ্লিট করা দরকার, দাফন কাফন করা দরকার। কেননা মৃত ব্যক্তিকে, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত দ্রুত দাফন কাফন করবে তার রুহুটা এবং আযাবটা কম হবে। সো আসলে আমরা এটা যেন দেরি না করি। আমি আমার বাচ্চা কাচ্চাদের বলে যাব, আমার ওয়াইফকে বলবো, আমার ভাই পিতা নাই মাতা, তাদেরকে বলে যাব আমি যদি আগে মরে যাই আমাকে যেন খুব দ্রুত, যত দ্রুত সম্ভব আমাকে যেন কবরে শায়িত করা হয়। ঠিক আছে, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।